আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? স্বাগত জানাচ্ছি তানিয়াজ বাংলা ক্লাসে। তোমাদের সাথে আছি আমি তানিয়া আক্তার। আজকের ভিডিও হচ্ছে অধ্যয়নটি প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্নের দ্বিতীয় খণ্ড নিয়ে। তোমরা এর আগে প্রথম খণ্ড পেয়ে গেছো। আমাদের দ্বিতীয় খণ্ডের আজকের প্রথম প্রশ্ন, রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছেন, ব্যাখ্যা করো। অর্ধাঙ্গী প্রবন্ধে প্রাবন্ধিক পৌরাণিক চরিত্রের মাধ্যমে নারী পুরুষের সম্পর্ক দেখিয়েছেন। সীতা রামচন্দ্রের অর্ধাঙ্গী, রানী, প্রণয়িনী ও সহচরী। তারপরেও রাম স্বামিত্ব দেখানোর জন্য সীতার অনুভবকে গুরুত্ব দেয়নি। যদি রাম সীতার অনুভব শক্তি বুঝতে পারত তবে এভাবেই স্ত্রীর সাথে আচরণ করতো না। প্রবন্ধে প্রাবন্ধিক তাদের সম্পর্ককে বলেছেন বালক ও পুতুলের সম্পর্ক। প্রত্যেকের নিকট সাহায্য প্রার্থনা করে কেন? আমরা কেউ স্বয়ংসম্পূর্ণ নই, ফলে একে অপরের কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা সামাজিক এককেন্দ্রিক হয়ে থাকা সম্ভব নয়, তাই সবার কাছে প্রার্থনা করতে হয়। মূলত জীবনকে পরিপূর্ণ করতে প্রত্যেকের কাছে সাহায্য প্রার্থনা করে। তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, মেঘ তরুর সাহায্য চায়। পানি বৃদ্ধির জন্য বৃষ্টি নদীকে সাহায্য করে, তাই কেউ কারো প্রভু নয়। খ্রিস্টান সমাজে রমণী আপন সত্য 16 আনা ভোগ করতে পারে না কেন? অথবা তাই তিনি মনোরমা কবিতা সাজিয়ে থাকিতে চাহেন, ঋণদায়গ্রস্ত অবস্থা তিনি বুঝিতে অক্ষম, ব্যাখ্যা করো। খ্রিস্টান সমাজে স্ত্রী শিক্ষার যথেষ্ট সুযোগ রয়েছে, তবুও তারা 16 আনা অধিকার ভোগ করতে পারে না, কারণ তারা মানসিকভাবে দাসত্ব থেকে মুক্তি পায় না। স্বামীর সাথে তারা চিন্তা মানসিকতা পুরোপুরি মিলাতে পারে না। স্বামী যখন ঋণের চিন্তায় ব্যস্ত, স্ত্রী তখন ব্যস্ত নতুন টুপি নিয়ে, কারণ তাকে স্বামীর চিন্তার সাথে চিন্তিত হবার শিক্ষা দেওয়া হয় না। অপার্থিব সম্পত্তি থেকেও নারীরা কীভাবে বঞ্চিত হয়? পিতা স্নেহ, যত্ন এগুলো অপার্থিব সম্পত্তি। এখানেও পক্ষপাত দেখা যায়। যত্ন, স্নেহ, হিতৈষিতা পুরুষের তুলনায় নারীরা অর্ধেক পায় না। শিক্ষা, স্বাস্থ্য কোনো কিছুই তাদের গুরুত্বের সাথে দেখা হয় না। ছেলেদের 4 জন শিক্ষক নিযুক্ত করা হয়, তবে মেয়েদের জন্য 2 জনও নিযুক্ত করা হয় না। মূলত বাবা মায়ের অসচেতনতার কারণে নারীরা অপার্থিব সম্পত্তি থেকেও বঞ্চিত হয়। রোকেয়া সাখাওয়াত হোসেন অবরোধবাসিনীদের বেরিয়ে এসে উন্মুক্ত বিশ্বে পদার্পণের আহ্বান জানিয়েছেন কেন? রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজ জীবনের অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য অবরোধবাসিনীদের বেরিয়ে এসে উন্মুক্ত বিশ্বে পদার্পণের আহ্বান জানিয়েছেন। তিনি সমাজ জীবনের অগ্রগতি ও কল্যাণের জন্য নারী জাগরণ ও মানসিক দাসত্বের থেকে মুক্তির কথা বলেছেন। অবরোধ প্রথা, গোঁড়ামি নারীদের উন্নতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা স্বরূপ, তাই প্রাবন্ধিক অবরোধবাসিনীদের বেরিয়ে এসে উন্মুক্ত বিশ্বে পদার্পণের আহ্বান জানিয়েছেন। আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়াও মনটাকে স্বাধীনতা দেওয়া যায়, ব্যাখ্যা করো। রোকেয়া সাখাওয়াত হোসেন এখানে মূলত বলতে চেয়েছেন, নিজেকে মানসিক দাসত্ব থেকে মুক্তির জন্য নিজ সম্প্রদায়ের নিয়ম রীতি পদ্মা ত্যাগ করতে হয় না। মানসিক উন্নতির জন্য হিন্দুকে হিন্দুত্ব, খ্রিস্টানকে খ্রিস্টানি ছাড়তে হবে এমন নয়। নিজ নিজ সম্প্রদায়ের পার্থক্য বা নিয়ম মেনেও মানসিকভাবে মুক্তি লাভ করা যায়। প্রকৃত শিক্ষা পেলে মেয়েরা তা বুঝতে পারবে। প্রবন্ধে নারীদের কেমন শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে? প্রবন্ধে দেখা যায় নারীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় পর্যন্ত। স্কুলে মেয়ে পাওয়া যায় না। মেয়েদের প্রথমে আরবি বর্ণমালা, তারপর কোরআন শেখানো হয়, তবে অর্থ বুঝিয়ে দেওয়া হয় না, মুখস্থ করানো হয়। কোনো বাবা মেয়েকে হাফেজা বানানোর চেষ্টা করেন। উর্দু শেখানো হয়, তবে সহজ
পাঠ্যপুস্তক পাওয়া যায় না, মেয়েদের বাংলা শেখানো হতো না। অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে, ব্যাখ্যা করো। উক্তিটি দিয়ে নারীর গুরুত্বকে বোঝানো হয়েছে। নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের অবহেলা করে ফেলে রাখলে দেশের সমাজের কোনো কাজে তারা অবদান রাখতে পারবে না। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা দেশে সমাজে অবদান রাখে, আদর্শ সন্তান গড়ে তোলে, তাহলে সমাজ ও দেশের ভবিষ্যৎ সমৃদ্ধ হবে। তাই বলা হয়েছে নারীদের হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে। ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হতে পারছে না কেন, অথবা ভারতবাসীর উন্নতি না হবার অন্তরায় হিসেবে প্রবন্ধে কোন কারণের উল্লেখ রয়েছে? অর্ধাঙ্গী প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন ভারতবাসীর উন্নতি না হবার কারণ নারীদের পিছিয়ে পড়া। কোনো রাষ্ট্রের একটি বড় অংশ পিছিয়ে থাকলে সে রাষ্ট্র সামনে আগাতে পারে না। প্রবন্ধে দেখা যায় নারীদের মানসিক দাসত্ব রোগ রয়েছে। তারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবার কারণে অধিকার সচেতন ছিলেন না, সমাজের অগ্রগতিতে তাই ভূমিকা রাখতে পারেনি। একটি বিরাট অংশ উন্নতিতে কোনো ভূমিকা না রাখতে পারার কারণে ভারতবাসীর উন্নতি হচ্ছে না। বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। বেগম রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেন তখন সমাজে মেয়েদের চার দেয়ালে বন্দি করে রাখা হতো। সমাজের এ প্রচলিত প্রথা তিনি মেনে নেয়নি। তিনি নারীদের শিক্ষার জন্য, অধিকারের জন্য লড়েছেন, নারীদের সচেতন করতে চেয়েছেন, নিজে নারীদের শিক্ষার জন্য স্কুল স্থাপন করেছেন। নারীর শিক্ষা ও অধিকার নিয়ে তার এই কাজের স্বীকৃতিস্বরূপ তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। আজ এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো।